উদ্যোক্তাদের সবচেয়ে বড় যে বিষয়টা নিয়ে ঝামেলা পোহাতে হয় সেটা হচ্ছে সেল, বিক্রয় কিভাবে বাড়াবো। তো এখন বিক্রয় জিনিসটা কিন্তু এরকম না যে আপনি কাউকে অ্যাপ্রোচ করলেন আর সেল হয়ে গেল, বিষয়টা তো এরকম না। সেল মূলত আসলে দুইভাবে হয়। একটা হচ্ছে যে কাস্টমারের নিড, মানে কাস্টমারের এখন এই জিনিসটা দরকার, সরাসরি আপনাকে অ্যাপ্রোচ করলো, সেল হয়ে গেল, মানে যদি দামে হয় কোয়ালিটিতে হয় সেল হয়ে গেল। আরেকটা হচ্ছে যে আপনি কাস্টমারের মনে, কাস্টমারের চোখের সামনে আপনার প্রচারণা, মার্কেটিং বা আপনার সমস্ত ব্যবস্থাপনার মধ্য দিয়ে, মার্কেটিং ব্যবস্থাপনার মধ্য দিয়ে কাস্টমারের মনে একটা আলোড়ন বা একটা দাগ বা একটা আওয়াজ তৈরি করা বা একটা অবস্থান তৈরি করা যে এই জিনিসটা নিলে উনি ওনার জন্য ভালো হবে, উনি জিতবেন, ওনার ফিচারগুলো উনি জানলেন, সবকিছু জানলেন। তখন হয়তো ওই মুহূর্তে ওনার এটা দরকার নাই, কিন্তু উনি সেটা জানলেন যে এখানে এটা পাওয়া যায়, যখনই দরকার উনি সেটা নিতে পারলেন। অথবা এমনও হয় অনেক সময়, যেমন ধরেন আপনি যখন কোনো একটা দোকানে যান, শপিং মলে যান বা কোনো একটা মার্কেটে যান, আপনি হয়তো গেছেন যে একটা শার্ট বা একটা পাঞ্জাবি কিনবেন বা একটা ড্রেস কিনবেন, কিন্তু যাওয়ার পর দোকান ঘুরে ডিসপ্লেতে বিভিন্ন জিনিস দেখে তখন অনেকগুলো প্রয়োজনের কথা মনে পড়ে যায়, বা প্রয়োজন নাই, দেখে ভালো লেগেছে, আপনি কিন্তু আরেকটা জিনিস, আরো 2টা বা 3টা জিনিস কিনে ফেলেন। এই ঘটনাগুলো ঘটে না? তার মানে কি, আমাদের যখন আমাদের চোখের সামনে কোনো জিনিস ভাসে, আমরা যখন দেখি, তখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলো কাস্টমারের কিন্তু পরিবর্তন হতে থাকে। সো পুরো ব্যাপারটা এরকম। এখন আপনি কোম্পানি করেছেন, সেল করার জন্য নেমেছেন, এখন আপনার তো এরকম ভাববার কোনো কারণ নাই যে প্রতিটা সেল কাস্টমার ইয়েস বলবে। সেইটা হচ্ছে সবচেয়ে দারুণ বিক্রি, যেটা না দিয়ে শুরু হয়। এবং কাস্টমার আপনাকে না বলবে, তার না বলার অনেক কারণ থাকতে পারে। এই মুহূর্তে তার এটা দরকার নাই, তার সময় নাই আপনার কথা শোনার, তার মানে হি ইজ নট দ্য রাইট কাস্টমার, আপনি ভুল জায়গায় নক করেছেন, মানে যে এই কাস্টমারটা, আপনি যে প্রোডাক্টটা বানান সেটা এই কাস্টমারের জন্য প্রযোজ্যই না, হইতে পারে না। কারণ আমরা তো কাস্টমার সবসময় সেগমেন্ট চিন্তা করি যে আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসটা কারা ইউজ করবে, সেটা তো আপনাকে বুঝতে হবে জিনিসটা, সেগমেন্ট অফ কাস্টমার। আপনি একটা ভুল কাস্টমারের কাছে গিয়ে নক করলে তো সে নেবে না, এটা সে হয়তো শুনবে, না বুঝে কিছুক্ষণ শুনে তারপর বলবে আমি তো এটা বুঝি নাই বা আমার এটা দরকার নেই। তো প্রতিটা, সেই জন্য আপনাকে টার্গেট কাস্টমার ঠিক করতে হবে যে এই কাস্টমাররা হচ্ছে আমার প্রোডাক্ট বা সার্ভিস ইউজ করার জন্য ঠিক আছে। সেইখানেও আপনি না শুনবেন। কোনো কাস্টমারই আপনাকে প্রথম অ্যাপ্রোচেই আপনাকে হ্যাঁ বলে দিবে আর আপনার এটা সেল হয়ে যাবে, ব্যাপারটা তো সহজ না। তাহলে তো অনেক কিছু হয়ে যেত, ব্যাপারটা অনেক কঠিন, অনেক কঠিন। এবং এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই নাটাকে হাতে পরিণত করার জন্য আপনাকে লেগে থাকতে হবে। এখানেও লেগে থাকার ব্যাপারটা। এবং আপনাকে কোনো কাস্টমার না বলে দিল, তার মানে কি আপনি কাস্টমারকে আর কোনোদিন নক করবেন না? এইটা যেন, যে আমি খুবই দুঃখিত, আমি খুবই অপমানিত বোধ করলাম বা আমাকে নেগলেক্ট করলো, পাত্তা দিল না, এই সেলস প্রফেশনালদের বা উদ্যোক্তাদের এই মেন্টালিটি কিন্তু তৈরি করা যাবে না। এটা টোটালি ডিলিট করে ফেলতে হবে। কারণ তার নানান প্রায়োরিটি থাকতে পারে, সে আপনাকে শোনার জন্য প্রস্তুত নাও হইতে পারে, সে হয়তো ব্যক্তিগত কোনো ঝামেলার মধ্যে এখন আছে, আপনি ওই টাইমে তাকে ফোন করেছেন বা ওই টাইমে তাকে অ্যাপ্রোচ করেছেন বা ওই টাইমে তাকে মেল পাঠিয়েছেন, যে মেলটা সে এখন দেখার জন্য প্রস্তুত না। তো সেই জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যে নক করাটা, সেটাকে আপনি কখনোই আপনার লিস্ট থেকে, আপনি যে পটেনশিয়াল কাস্টমার লিস্ট থেকে কখনো তাকে সরিয়ে দিবে না, বরং বারবার সুবিধা মতো সময়ে তাকে নক করা বা বিভিন্ন দিবসে তাকে গ্রিটিংস জানানো। তখন শুধু গ্রিটিংস জানালেন, তখন আপনি আপনার কোম্পানির নাম, কোম্পানির প্রোডাক্ট বিক্রি, এগুলো বলতে যাবেন না। দুঃখিত, আমার একটু ঠান্ডা লেগেছে, এগুলো বলতে যাবেন না। সো এইভাবে কিন্তু আপনাকে পুরো কাজটা করতে হবে। তো সেই জন্য আমি যেটা বলবো যে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা, সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত হচ্ছে সম্পর্ক তৈরি করা। এবং সম্পর্ক কি হয়? বিশ্বাস তৈরি করে। আর বিশ্বাস আপনার জন্য সেল করতে অনেক বেশি এগিয়ে রাখে আপনাকে, কারণ তখন আপনাকে চেনে জানে, আপনার সম্পর্কে একটা আস্থা তৈরি হয়,
আপনি যে একটা খারাপ পণ্য দিবেন না বা খারাপ সার্ভিস দিবেন না বা দাম ঠিক রাখবেন, এই সম্পর্কে তো আপনার প্রতি একটা বিশ্বাস তৈরি হয়, তখন কিন্তু তার জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা খুবই সহজ হয়ে যায়। সো আমরা যারা সেলস প্রফেশনাল হইতে চাই বা আমরা যারা উদ্যোক্তা, তাদের এই অ্যাটিটিউডটা থাকতে হবে যে একটা নাকে আলটিমেটলি হয়তো সময় লাগতে পারে, 1 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর লাগতে পারে, কিন্তু এই নাটাকে আমি হাতে পরিণত করব, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলস। এবং এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি, সেলস ক্রিয়েটিভিটি যেটাকে বলে, যে একজন মানুষের মনোজগতে প্রবেশ করে আমি যে সিদ্ধান্তটা আমার পক্ষে নিতে চাই সেটা তার মাথা থেকে বের করে আনা, তার মুখ থেকে বের করে আনা, এর থেকে বড় সৃজনশীলতা আর কিছু হতে পারে না। এটা একটা আর্ট। সো এই জন্য দরকার আপনার ধৈর্য, এই জন্য দরকার আপনার সহনশীলতা, সময়, বিনয়, সুন্দর ব্যবহার, স্মার্টনেস, মেধা, সৃজনশীলতা। এই জিনিসগুলো একসঙ্গে যখন আপনার কাজ করবে, তখন ওই নাটা হাসিলে পরিণত হবে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।